তো চলে আসলাম অবশেষে পদ্মা সেতু টোল প্লাজার কাছে। স্বপ্নের পদ্মা সেতু না? আসলেই অস্থির। দিনের বেলায় একরকম পদ্মা সেতু, রাতের বেলা একরকম। দিনের বেলা হইতেছে একদম ফকফকা, রাতের বেলাও ভালোই লাইটিং টাইটিং করছে, ভালোই লাগতেছে, খারাপ না। একটা সেমি ইউরোপ ফিল দেয়। তো চলে আসলাম টোল প্লাজার কাছে, এখন হইতেছে টোল দিব। টোল কত টাকা? টোল হচ্ছে 100 টাকা। টোল দেওয়া শেষ, যাচ্ছি আমি আমার গন্তব্যে মাদারীপুর, আমার দেশের বাসা। এই রাত্রেবেলা আর্মি কেন? মনে হয় রাত্রেবেলা ইদানিং আর্মিই থাকে মনে হচ্ছে। যাই হোক, তাতে আমার কি, আমার সেফটি ঠিকঠাক মতো পাইলে এলো। আর্মি মূলত সেফটির জন্যই আছে, এখানে আবার কিসের গঞ্জাম? ভাইয়া আমার একটু জায়গা দেন, আমি যাই ভাই। ভাইয়া কি হয়েছে? টোল মাইরে যাওয়া ধরছিল এই লোক, এই লোক, হ্যাঁ টোল মেরে যাওয়া ধরছিল। হ্যাঁ বললি ভাই, এই জীবনে প্রথম দেখলাম যে পদ্মা সেতু টোল হ্যাঁ হ্যাঁ সেটাই টোল মারে ভাই। মানে বাটপার দেখছি, এমন বাটপার দেই না। আর এটাই তো কি একটা অদ্ভুত কাণ্ড, পদ্মা সেতুর টোল না দিয়া চলে যাওয়া ধরছিল। তারপরে ওই যে ভাইদের দেখলেন, তারা আর কি ধরছে, ওই যে এখন উনি মাপ টাপ চাইতেছে। আবার ওই যে আমার সামনে যে ভাইজান যাইতেছে, উনি বলল যে টাকা কাছে না থাকলে ওইখানে গিয়ে বললেই তো হয়, একটা ব্যবস্থা না হইতোই। ঠিক আছে, মানুষ তো এত নির্দয় না, একটা না একটা ব্যবস্থা তো ঠিকই করে ফেলতো, কিন্তু কি করলো? আরে মানুষ বিচিত্র রকমের মানুষ। সিরিয়াসলি এই পদ্মা সেতু উদ্বোধনের পর বহুত ঘটনা ঘটছে, ঠিক আছে, কিন্তু এইরকম ঘটনা আসলে আমার জানা মতে প্রথমই হইলো। তাও মানে কি আর বলবো, ক্যামেরা অন ছিল, আপনাদের দেখাইতে পারলাম। তো যাই হোক, চলে আসলাম পদ্মা সেতুর উপরে। এখানে হইতেছে একটা মিনি চেকপোস্ট। ওয়াও, রাত্রিবেলা আসলে পদ্মা সেতুর লাইটিং সেরা, আসলেই অস্থির। ভালোই তো চাঁদ উঠছে দেখা যাইতেছে। হ্যাঁ আজকে ঢাকায় যে বৃষ্টি হলো, এই কারণে আমার দেরি হয়েছে, নাইলে তো আমি সেই অফিস ছুটি হয় 5টায়, কত আগেই পৌঁছতে পারতাম। এই বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে হয়েছে, এই কারণে দেরি হয়ে গেল। যাই হোক, বাড়ির পথে যাইতেছি, অন্যরকম এক অনুভূতি। বাড়িতে মা অপেক্ষা করতেছে, মা অলরেডি 7-8 বারের মতো ফোন দিয়ে ফেলছে। আসলে মায়ের মন
অন্যরকম। যেই শুনছে যে কালকে ছুটি, মা ফোন দিয়ে খোঁজ নিল কোন সময় রওনা দেবো, কি করব না করব। আসলে একটু তাড়াতাড়ি পৌঁছতে পারলে ভালোই হতো। এখন সময় বাজে রাত 11:30। রাতের বেলার পদ্মা সেতুর ভিউ আসলেই অস্থির ভাই। বৃষ্টি হওয়াতে একটু ভালোই ঠান্ডা ঠান্ডা লাগতেছে, এর জন্য জোরে টানতে পারতেছি না। আমি মাত্র 50-এ চালাইতেছি। ট্রাকও আমার আগে যাইতেছে, এমনি মালবাহী ট্রাক আসতে যায় হয়তো কত, এই সামনের ট্রাক সর্বোচ্চ 70। আবার আসার সময় দেখলাম মাও এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ের উপরে, মানে পদ্মা সেতু থেকে ঢাকার দিকে পোস্তগোলার দিকে যাইতে, যাত্রাবাড়ি পোস্তগোলা, মানে ওই ধলেশ্বরী টোল প্লাজার আগে, মানে সিরিয়াল ধরে প্রায় কত 3 কিলোমিটারের মতো হবে। 3 কিলোমিটারের মতো খালি জ্যামই দেখলাম। কেউ যদি ওই সময় থাইকা থাকেন, আমি দেখার চেষ্টা করছি যে শুধু ট্রাক কিনা, শুধু ট্রাক না, ট্রাক, তারপরে দূরপাল্লার বাস, মোটর সাইকেল, প্রাইভেট কার সবই ছিল। বাবারে বাবা, পদ্মা সেতুর মাঝ বরাবর চলে আসছি মনে হইতেছে। এই রাত্রেবেলা বৃষ্টি হওয়ার কারণে প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, প্রচণ্ড ঠান্ডা, কাঁপতেছি লিটারেলি। এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে বাড়ি আমার, স্বপ্ন টানে দিলাম পারি, অচিন পথে আপন সারি, পেছন ফেলে উজান বাকি, প্রিয় মুখ আমার স্মৃতির সারি, মন বলে চল ফিরি আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার, এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে বাড়ি আমার, স্বপ্ন যাবে বাড়ি আমার। কেমন লাগলো ভাই? আমি কিন্তু গান তেমন একটা গাইতে পারি না, লিরিক্স ঠিক আছে কিনা ঠিক বলতে পারতেছি না। যদি ভুল ত্রুটি হয় একটু ক্ষমা করে দিয়েন। আসলে যখন আমি প্রত্যেক দিন বলতেছি থুকু, প্রত্যেক সপ্তাহে হইতেছে আমার বৃহস্পতিবার শুক্র এই 2 দিন বন্ধ থাকে। তো আমি যখন প্রত্যেক সপ্তাহে এই ছুটিতে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা করি, হ্যাঁ আমার আসলে স্বপ্ন বাড়ি প্রত্যেক সপ্তাহেই যায়। কি কারণে? বাবা মা আছে, আমার বউ অপেক্ষা করতেছে, আমার ছোট্ট মেয়েটা, ওরা না দেখলে তো ভালোই লাগে না। বড় হয়ে যেতেছে আমার ছোট্ট বাবুটা, এই সব টানে আসলে না গিয়া পারি না, মিস করি অনেক। ঢাকায় তো ধরেন যান্ত্রিক জীবন, ঠিক আছে, কোন দিক দিয়ে দিন শুরু হয় আর কোন দিক দিয়ে দিন শেষ হয় আমার টেরই পাই না রে ভাই। বাসের মধ্যে থাকলে মনে হয় আরাম লাগতো, বাস তো জানলা দরজা আটকাই দিয়া রিল্যাক্সে যাওয়া যেত। এই বৃষ্টি হওয়ার কারণে ভালোই ক্যাচাল হয়ে গেছে।
ভালোই ঠান্ডা। তো একটা কথা বলি, যারা আমার মুসলিম ভাইরা আছেন আমার ভিডিওটা দেখতেছেন, সবাই বেশি বেশি দোয়া করবেন প্যালেস্তাইনের জন্য। প্যালেস্তাইন আসলে কি একটা অবস্থা না, আসলে সত্য কখনো মাটি চাপা থাকে না। সবচেয়ে অবাক হয়েছি, আসলে এইভাবে কখনো খেয়াল করি নাই, গুগল ম্যাপে এই ইসরায়েল তারপরে প্যালেস্তাইন এই মানে রোজার মধ্যে কি পরিমাণ ওরা অ্যাটাক করছে যুদ্ধবিরতির মধ্যেও, এটা তো আমরা বিশ্ববাসী সবাই দেখছি। নিরীহ বাচ্চাদের লাশ, মানুষের লাশ একদম পাখির মতো, হ্যাঁ, ধুলার মতো আকাশে উঠছে, পুরা বিশ্ববাসী দেখছে। তো যাই হোক, যে কথাটা বলতে চাই, যখন আমি গুগল ম্যাপে ঢুকলাম তো দেখলাম কি জুম কইরা ইসরায়েল আছে, ঠিক আছে ভালো কথা, কিন্তু ভাই প্যালেস্তাইনের কোনো নিশানাই নেই। সিরিয়াসলি গুগল ম্যাপে প্যালেস্তাইনের কোনো নিশানাই নেই, মানে এটা কিছু হইল? তার মানে কি? পরে রিসার্চ করলাম, যতদূর জানতে পারলাম, চ্যাট জিপিটিতেও জিজ্ঞাসা করছি যে প্যালেস্তাইনের যে নিশানা মানচিত্র গুগল ম্যাপ থেকে মিসিং কতদিন ধরে, তো অ্যাপ্রক্সিমেট উত্তর দিতে পারে নাই, বাট আনুমানিক একটা সম্ভাব্য সাল বলছে 2018 সাল। 2018 সাল থেকে নাকি প্যালেস্তাইনের যে মানচিত্র, হ্যাঁ, প্যালেস্তাইনের যে লোকেশন, এটা গুগল ম্যাপে নাই। তো মানুষ যখন পশু হয়ে যায়, যাদের রক্তের নেশা থাকে, মানুষের মৃত্যুর স্বাদ সবসময় সুস্বাদু লাগে, তাদের নিয়ে আমার আসলে বলার কিছুই নেই। আল্লাহ যেন তাদের বিচার করে, এই দুনিয়াতে থাকতেই করে, হ্যাঁ, চোখে যেন দেখা যেতে পারি, এতটুকুই বলবো। সবাই প্যালেস্তাইনের জন্য দোয়া করব, হ্যাঁ, এই মুসলিম ভাই ব্রাদাররা যেন সেফ থাকে। আমরা কত ভালো আছি না, আসলে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তো দেখতে দেখতে পদ্মা সেতুর শেষ প্রান্তে আমি চলে আসছি। আমার হাতের বায়ে এটা হইতেছে পদ্মা সেনানিবাস ক্যান্টনমেন্ট। তো দেখতে দেখতে আপনাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম, ভালোই লাগলো। আসলে রাতের বেলার পদ্মা সেতুর দৃশ্য আপনাদের দেখাবো ভাবছিলাম। ওই যে দেখেন লেখা পদ্মা সেনানিবাস, পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। পদ্মা সেতুর শেষের প্রান্তের এই যে চেকপোস্ট। তো পদ্মা সেতু পার হয়ে গেলাম, টোল লাগলো মাত্র 100 টাকা। সময় সেভ হইলো কত আমার, না? আর আগে যদি সেই লঞ্চ, আসলে এগুলো ভাবলে এখন স্বপ্ন মনে হয় যে আসলেই আমি পাড়ি দিছি সেই আগে, হ্যাঁ, লঞ্চ, ফেরি, বাবারে বাবা, পিসের ট্রাক কি ধাওয়া দিছে, হ্যাঁ, কঠিন ভাই, কঠিন। যাই হোক, নিরাপদ দূরত্বে চলতে হবে। আমার গতি নিয়ন্ত্রণেই আছে, মাত্র কত 52 আমার বাইকের স্পিড, তাড়াহুড়া করা যাবে না, কারণ এখন অনেক রেসপন্সিবিলিটি আছে। রেসপন্সিবিলিটি বলে না, সবারই উচিত ধীরে সুস্থে বাড়ি যাওয়া, মাথা ঠান্ডা করে। আরেকজন জোরে চালাই গেলে যে আমারও যাইতে হবে, ব্যাপারটা মোটে এরকম না। তো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিতেছি, কারণ সামনে অনেক অন্ধকার, আর এই রাত্রিবেলা অ্যাকশন ক্যামেরা, ইনস্টা ক্যামেরা ভালো পারফর্ম করবে না। তো আপনাদের সাথে আমার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি, আসসালামু আলাইকুম, টাটা।